হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা স্বামীজির লেখা বাংলা ভাষা প্রবন্ধের উপর কিছু এমসিকিউ দেখে নেব। এর আগেও আমরা অলরেডি এমসিকিউর ওপর ভিডিও আপলোড করেছি। ইভেন আমরা টেক্সটটাকেও ভালোভাবে বুঝলাম একটা ভিডিওতে। ডেসক্রিপশন চেক করো, তোমরা অবশ্যই লিঙ্কটা পেয়ে যাবে। ভিডিওটা দেখার পর এবং টেক্সট রিডিং পড়ার পর এই ভিডিওটা বা আর যে এমসিকিউর যে ভিডিওটা আপলোড করা রয়েছে সেটা যদি তোমরা সলভ করার চেষ্টা করো, আমি 100% শিওর যে তোমরা একটা এমসিকিউতেও আটকাবে না। এটা আমার গ্যারেন্টি। তো বেশি লেট না করে আমরা প্রত্যেকটা এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করি। প্রথম প্রশ্নে বলছে যে ভগবান বুদ্ধদেব কেন সংস্কৃত ছেড়ে তৎকালীন সাধারণ মানুষের ভাষায় ধর্ম প্রচার করেছিলেন? কারণ কারণ এখানে অপশন খতে দেখো যে সাধারণ মানুষ যাতে সহজেই ধর্ম বুঝতে পারে, তাই না? এই ভিডিওটা কিন্তু একটু কনসেপচুয়াল, এখানে তোমাদের এমসিকিউ গুলো পড়তে হবে। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যেটা পুরোটাই টেক্সচুয়াল ছিল, পুরোটাই বইয়ের লেখার ভাষা ছিল, তো সেখানে তোমরা এমসিকিউ না দেখে সলভ করাটা বেটার ছিল। কিন্তু এটা যেহেতু একটু কনসেপচুয়াল ভিডিও, তো এখানে তোমরা একটু এমসিকিউ গুলো দেখে তারপর সলভ করার চেষ্টা করো। নেক্সট প্রশ্নে বলছে স্বামীজির মতে একটি জাতির পতন বা অবনতি হলে তার ভাষার কি অবস্থা হয়? না, যদি জাতির পতন হয় তাহলে ভাষাও তো হয়ে যাবে দুর্বল, প্রাণহীন এবং কৃত্রিম। পরের প্রশ্নে বলছে স্বামী বিবেকানন্দ বাংলা ভাষাকে কেমন রূপে দেখতে চেয়েছেন? নরম এবং পেলক, দুর্বল ও নেতিয়ে পড়া, সতেজ, বলিষ্ঠ, অজস্বিনী, প্রাচীন ও গম্ভীর। আশা করি এর আনসার তোমরা বুঝতেই পারছো। অপশন গ দেখো, সতেজ হতে হবে ভাষাকে, ভাষাকে হতে হবে বলিষ্ঠ, ভাষাকে হতে হবে ওজস্বিনী। তাহলে কারেক্ট আনসার ইজ গ। নেক্সট প্রশ্ন, স্বামীজি ভাষাকে কিসের মতো তীক্ষ্ণ ও শক্তিশালী হতে বলেছেন? ইস্পাতের মতো হতে বলেছেন, সাফ এবং তীক্ষ্ণ। যে ভাষায় ঘরে কথা কও, এই কথার মাধ্যমে প্রবন্ধের শেষে স্বামীজি কি বোঝাতে চেয়েছেন? স্বামীজি বোঝাতে চেয়েছেন যে মুখের ভাষাতেই সবচেয়ে ভালোভাবে প্রাণের কথা প্রকাশ করা যায়। প্রশ্নের আনসারটা হবে খ। প্রাচীনকালের বড় বড় ধর্মগুরু ও আচার্যরা নিজেদের গহন তত্ত্ব প্রচারের জন্য কোন ভাষা বেছে নিতেন? কঠিন সংস্কৃত ভাষা, বিদেশি ভাষা, সেকালে সাধারণ মানুষের মুখের ভাষা, না কেবল বইয়ের ভাষা? সেকালে সাধারণ মানুষের মুখের ভাষা আনসার হবে কারেক্ট আনসার। স্বামীজির মতে ভাষা কিসের বাহন? আনসার হবে অপশন খ, ভাষা তো হচ্ছে ভাবের বাহক। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কোন ভাষায় সাহিত্য রচনার কথা বলেছেন? সাধু ভাষায়, সংস্কৃত ভাষায়, চলিত বা মুখের ভাষায়, ইংরেজি ভাষায়? চলিত বা মুখের ভাষা, তাই না? ভাষার আসল উদ্দেশ্য কি? পাণ্ডিত্য দেখানো, ভাব সহজভাবে বোঝানো, কঠিন শব্দ শেখানো ও নিয়ম মানা? কি হবে আনসার? ভাব সহজভাবে বোঝানো। স্বামীজির মতে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা, ব্যাকরণ, অভিধান, অলঙ্কার? অপশন ক, কারণ ভাষার পর তো এরা তাকে অনুসরণ করে এগুলো সৃষ্টি হয়েছে, এবং ভাষার আগে কি সৃষ্টি হয়েছে? ভাব। এটা আসতে পারতো। স্বামীজি কেমন ভাষাকে মৃত ভাষা বলেছেন? অপ্রচলিত এবং কৃত্রিম ভাষাকে। ব্যাকরণ ও ভাষার মধ্যে সম্পর্ক কি? ভাষা ব্যাকরণকে মেনে চলে, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, না দুটি আলাদা, না কোনোটাই নয়? আনসার হবে অপশন খ, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, তাই না? যদি ভাষাই না হয় তাহলে সেই ভাষার ব্যাকরণটা কি করে হয়? প্রবন্ধ অনুযায়ী সাহিত্য কাদের জন্য লেখা উচিত? পণ্ডিতদের জন্য, না ধনীদের জন্য, না সর্বসাধারণের জন্য? হ্যাঁ, সর্বসাধারণের জন্য। পরবর্তী প্রশ্ন দেখা যাক, যে ভাষায় ঘরে কথা কও, স্বামীজি সেই ভাষায় কি করতে বলেছেন? তর্ক করতে,
সাহিত্য রচনা করতে, আর পরবর্তী কোনো অপশন দেখার দরকার নেই। সাধারণ মানুষের কাছে জ্ঞান পৌঁছানোর সেরা মাধ্যম কোনটি? সাধু ভাষা, ইংরেজি ভাষা, সংস্কৃত ভাষা, মুখের বা চলিত ভাষা। মুখের বা চলিত ভাষা। পণ্ডিতদের প্রতি স্বামীজির মূল অভিযোগ কি ছিল? তারা বেশি লেখেন, তারা ভাষাকে কৃত্রিম করেন, তারা ব্যাকরণ জানেন না, তারা বিদেশি শব্দ ব্যবহার করেন। অলরেডি দেখো রাইট দেওয়া হয়ে গেছে, তারা ভাষাকে কৃত্রিম করেন। সেজন্য স্বামীজির একদম পছন্দ ছিল না। যে আসল পাণ্ডিত্য সে কিন্তু চলতি বা মুখের ভাষাকেই ব্যবহার করবে, যাতে সর্বসাধারণ বুঝতে পারেন। ভাষাকে জটিল বা কৃত্রিম করে কিন্তু সেটা আর সর্বজনীন হয়ে উঠতে পারে না। এটাই স্বামীজির মূল বক্তব্য। সারা প্রবন্ধে জুড়ে আমরা সেটাই দেখব। স্বামীজির মতে জোর করে অলংকার চাপালে ভাষার কি হয়? ভাষার মূল ভাবটাই কিন্তু নষ্ট হয়ে যায়। স্বামী বিবেকানন্দ তার বাংলা ভাষা প্রবন্ধে মূলত কোন ভাষা সাহিত্য রচনার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন? সংস্কৃত ঘেঁষা কঠিন সাধু ভাষা, মানুষের দৈনন্দিন মুখের বা চলতি ভাষায়? এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে, কারণ যে কোনো প্রশ্নের আনসার কিন্তু একটাই আনসার লুকিয়ে থাকে, যে কারণ বেসিক এটাই যে স্বামীজি এই প্রবন্ধটি রচনা করেছেন এই মুখের ভাষা বা চলিত ভাষার উপর জোর দেওয়ার জন্য, সাহিত্য রচয়িতাদের এটাই বোঝানোর জন্য যে তোমরা রচনা করছো ঠিকই, কিন্তু যে সংস্কৃত কটমট ভাষা সেই ভাষাটাকে একটু ত্যাগ করে যদি মানুষের মুখের ভাষা যদি ব্যবহার করা যেত, তাহলে কিন্তু জনসাধারণ অনেকেই সেটা ভালোভাবে বুঝতে পেত, তাই না? পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। লেখকের মতে ভাষার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? শব্দ অলঙ্কারের সাহায্যে ভাষাকে তৈরি করা, লেখকের পাণ্ডিত্য ও জ্ঞান প্রদর্শন করা, নিজের ভাবকে সহজ এবং স্পষ্টভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়া, না প্রাচীন নিয়মকানুন মেনে চলা? একটু কনসেপচুয়াল, আগেই বলেছিলাম, একটু কনসেপ্ট দিয়ে তোমরা নিজেরাই বলতে পারবে। নিজের ভাবকে সহজ এবং স্পষ্টভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়া হলো এর কারেক্ট আনসার। তো এটাই ছিল আমাদের কিছু কনসেপচুয়াল এমসিকিউজ। আমি আগেই বলেছিলাম যে এর আগে অলরেডি একটা এমসিকিউর ওপর ভিডিও আপলোড রয়েছে, তোমরা প্লিজ ডেসক্রিপশন চেক করে, সেটা টেক্সচুয়াল ছিল, এটা কনসেপচুয়াল রয়েছে, দুটোর মধ্যে তফাৎ আছে। টেক্সচুয়াল প্রশ্নগুলোর মধ্যে তোমাদের এমসিকিউর অপশন দেখার কোনো দরকার নেই, তোমরা ডিরেক্ট করো, নাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে। এবং যদি কনসেপচুয়াল এমসিকিউগুলো থাকে সেখানে তোমাদের অবশ্যই এমসিকিউগুলোর অপশন পড়া উচিত, এবং কোন অপশানের আনসার হতে পারে সেটা তোমাদের নিজের মন থেকে বা তোমরা নিজের যে কনসেপ্ট আছে তোমাদের বারবার রিডিং পড়ে যে কনসেপ্টটা তোমাদের তৈরি হয়েছে সেখান থেকে আমি শিওর যে 100% তোমরা এমসিকিউতে পারবে। ওকে, আজকের জন্য এতটাই থাক, আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ, টেক কেয়ার।